ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আগামী দিনকে মাধ্যমিক পরীক্ষা, তোমরা চিন্তা করছো 5 মার্কসের কী প্রশ্ন করবে। তাই তোমাদের জন্য আজকে আমার দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। ঢং বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কিসের ঢং হয়ে যাবে? গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে টাকা স্পর্শ করলে হরিদার ঢং নষ্ট হয়ে যাবে। হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর বেশ ধরে অর্থ উপার্জনের জন্য, কিন্তু ধীরে ধীরে তিনি সেই সন্ন্যাসীর চরিত্রে নিজেকে মিশিয়ে ফেলেন। ফলে চাহিদা ও লোভহীন জীবনে কথাটাই তিনি শুধু বলেন না, প্রণামীর টাকা উদাসীনভাবে ফেলে রেখে তিনি আচরণে তার প্রমাণ দেন। যে হরিদা বলেন যে বিরাগী সন্ন্যাসী হয়েও টাকা স্পর্শ করে তার ঢং নষ্ট হয়ে যাবে। অদল বদল গল্পে বন্ধুত্বের যে পরিচয় পাওয়া যায় তা পরিচয় দাও। পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে ওদের বলতে এখানে এই গল্পের প্রধান চরিত্রকে বোঝানো হয়েছে। এই গল্পে অমৃত ও ঈশাব দুইজনের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনে দরিদ্র চাষি পরিবারের পুত্র। তারা এতই দরিদ্র যে তাদের কোনো ছোটোখাটো প্রয়োজনের জন্য মহাজনের সামনে হাত পেতে দাঁড়াতে হতো। ঈশাব ও অমৃত একই স্কুলে একই ক্লাসে পড়তো। রাস্তার মোড়ে দুটো মুখোমুখি বাড়িতে তারা দুই বন্ধু থাকতো। অমৃতের বাড়িতে রয়েছেন বাবা, মা ও 3 ভাই, এবং ঈশাবের বাবা ছাড়া আর কেউ নেই। অমৃত ও ঈশাবের মধ্যে ছিল এমন বন্ধুত্ব প্রেম যা তারা দুজন একে অপরের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। তাই কালিয়ার হাত থেকে অমৃতকে মার খাওয়ার থেকে বাঁচাতে ঈশাব নিজেই ঝাঁপিয়ে পড়েছিল। আবার নতুন জামা ছিঁড়ে যাওয়ার অপরাধে বাবার হাতে মার খাওয়ার থেকে ঈশাবকে বাঁচাতে অমৃত তার নতুন জামাটি ঈশাবকে পরতে দেয় এবং অমৃতকে জিজ্ঞাসা করেছিল যে সে ছেঁড়া জামাটি পরে গেলে তাকে বাড়িতে বাবা মার হাতে বকুনি খেতে হবে কিনা। কিন্তু অমৃত বলেছিল তার বাবা মারলে তার মা আছে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য, কিন্তু ঈশাবের মা তো নেই, তার বাবার হাতে মার খেলে তাকে বাঁচানোর মতো কেউ নেই। এই গল্প থেকে বোঝা যায় যে ঈশাব আর অমৃত তারা একে অপরের জন্য কতটা চিন্তা করে এবং তাদের মধ্যে এতটাই বন্ধুত্ব প্রেম যে তারা মার খেতেও প্রস্তুত আছে বাবা মার হাতে।